কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশাল সমাবেশের প্রস্তুতি হিসেবে উখিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাথে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আগমন উপলক্ষে উখিয়ায় এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এ সময় তিনি বলেন, সরওয়ার জাহান চৌধুরী এবং সুলতান মাহমুদ চৌধুরী আপনাদেরকে সাথে নিয়ে বিগত 15-16 বছর এই সরকার ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনারা অত্যন্ত নির্যাতিত। আপনাদের জন্য আমাদের কৃতজ্ঞতা। আমাদের মাঝে 17 তারিখ উপস্থিত হবেন আমাদের জাতীয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। ইনি আমাদের সকলের গর্ব। আমরা চাই সেদিন আমরা দেখাবো আমরা কক্সবাজারবাসী, এটা হচ্ছে একটা বিএনপির ঘাঁটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এবং কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদ্রি। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এটি বিএনপির জনশক্তির জানান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে, যেখান থেকে জাতীয়তাবাদী শক্তি উন্মেষ হয়েছে, যাকে বলা হয়েছে সীমান্ত শার্দুল। আমরা এই নামে ইজ্জত রক্ষা করার জন্য আগামী 17 তারিখ যেখানে আছি আমাদের প্রত্যেকের ঘর বাড়ি থেকে প্রতি ঘর অন্তত 2-3 জন যাই মতো ব্যবস্থা করার জন্য আপনাদের সাথে আমি ঐক্যমত পোষণ করছি এবং হাতকে শক্তিশালী করার জন্য সালাউদ্দিন আহমেদের এই জনসভায় আমরা উকিয়াবাসী ঐক্যবদ্ধভাবে শাহজাহান চৌধুরী, সরওয়ার জাহান চৌধুরী, সুলতান মাহমুদের নেতৃত্বে আমরা সেখানে যাব। সেখানে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার পক্ষ থেকে যত গাড়ির জন্য ইনভেস্ট করা লাগে আমি সেই টাকা। গোলচক্কর মাঠে যে বিশাল জনসভার আয়োজন হবে, সেই আয়োজনের উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সুপ্রিয় উপস্থিতি, আপনারা আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে সবাই সবার মতামত পেশ করেছেন। অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি। কক্সবাজার সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি উখিয়া উপজেলা একটি শ্রেষ্ঠ সংগঠন আছে। ধারাবাহিকতায় যুবদল, বিএনপি, ছাত্রদল সকল অঙ্গ সংগঠন মিলে এই জনপদের জননন্দিত জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে উনার মর্যাদার সম্মান রক্ষার জন্য আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকেন এবং অতীতে যেভাবে প্রমাণ দিয়েছেন, আগামী 17 তারিখ কক্সবাজারের গর্বের দন আলহাজ সালাউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। আমাদের দীর্ঘ 10 বছর পরে আমাদের প্রিয় নেতা কক্সবাজারে একটি জনসভায় ভাষণ দিবেন, বক্তৃতা দিবেন। এটা কক্সবাজারের 40 লক্ষ মানুষ উৎসাহ উদ্দীপনায় রয়েছে, হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কক্সবাজার শ্রেষ্ঠ কক্সবাজার, সালাউদ্দিন সাহেবের কক্সবাজার, শাহজাহান চৌধুরী কক্সবাজার, লুৎফর রহমান কাজলের কক্সবাজার, আমাদের সকলের কক্সবাজার, শহীদ জিয়া রহমানের কক্সবাজার। কক্সবাজার জেলায় 14টা ইউনিট আছে। এই ইউনিটের তো সবচেয়ে শৃঙ্খলা এবং নিয়ম, সর্বোপরি সাংগঠনিক নিয়মের যে সংগঠনটি চলে, এটা হচ্ছে উখিয়া উপজেলা বিএনপি। সবাই সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 1 বছর পর যে নির্বাচন হবে ডিসেম্বর, এই নির্বাচন অবশ্যই চিন্তা করিব, এটা কোনো বিকল্প নেই। কিন্তু এখন হইতে প্রতিটা নেতা কর্মীর হাজ কর্ম হইতে জনবান্ধব। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। আমরা সারা বাংলাদেশে আমরা একটা আলোড়ন সৃষ্টি করেছি এবং আগামী বুধবারে সোমবারে 17 তারিখ যে মিটিং হবে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করবেন আমাদের কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া টেকনাফের অভিভাবক, যিনি আমাদের সকলের মুরব্বী, উনি সেখানে সভাপতিত্ব করবে। আজকে উনি বেঁচে আছেন বলে, ওনার মতো যোগ্য নেতা আছে বলেই সেই মিটিংয়ে উনি সভাপতিত্ব করবেন। যদি আমরা
যারা এখানে গ্রামের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আমাদেরকে এখানে ডেকেছি, আমাদের ডাকার বিষয়টা যদি আপনারা ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে নিয়ে মিটিং করেন, পরশুদিন আবার প্রত্যেকটা ওয়ার্ডে সকল গ্রাম কমিটি এবং এই গ্রাম ওই মানে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মিটিং করলে গণজাগরণ সৃষ্টি হবে। উকিয়ায় সালাউদ্দিন ভাই আসবে, এই কথাটা যদি সবাই জানে, নিজের গাড়ি ভাড়া খরচ করে কিন্তু মানুষ চলে যাবে। এ সময় উপস্থিত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উন্মুক্ত বক্তব্য ও পরামর্শ নেওয়া হয়। বক্তব্যে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। 17 ফেব্রুয়ারির এই জেলা সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের জনদাবি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পরিকল্পনা তুলে ধরবে বলে জানান সংশ্লিষ্টরা। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।